আমাদের বাড়ির মেয়ে এত নোংরা পোশাক পরে রাস্তায় ঘুরে, তাকাতে ঘৃণা লাগে। বলে ঠিক বলছে না ভুল বলছে? আমাদের বাড়ির কিছু যুবক আছে এত নোংরা হয়ে রাস্তায় হাঁটে, ওদের দিকে ফিরতে কষ্ট মনে হয়। ছেলেটা এত খারাপ হয়ে গেল, ছেলে মেয়েগুলির কি নাই বলে? লজ্জা নাই। লজ্জা একটা বিরাট ব্যাপার। আল্লাহ রাসূল বলেছে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদের জান্নাতে জিম্মাদার হয়ে যাচ্ছি। মাত্র দুটো। এক নম্বর, তোমরা আমাকে তোমার জবানের গ্যারান্টি দাও। জবান এমন একটা জিনিস, এই জবানে কেউ লাগাম লাগাতে পারে সে সব থেকে দূরে চলে যাবে। যদি জবানে মিথ্যা না বলে আর হারাম না খায়, এই দুটো জিনিস যদি জবানে ও লাগাম লাগাতে পেরেছে, একটা মানুষ পরিবর্তন কিভাবে হবে বুঝতে পারবে। দুই নম্বর, লজ্জা স্থান। তোমরা যদি তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পেরেছো, এই দুটো জিনিস আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। চলে বলো, আমাদের সমাজে লজ্জাটা উঠে গেল, শরম লাগে। আমাদের বাড়ির বোনগুলি, মাগুলি, মেয়েগুলি রাস্তাঘাটে ঘুরলে আর মাথায় কাপড়ও দেয় না, ওড়নাও দেয় না। ওড়না তো দোকানে পাওয়াই যায় না। ঠিক বলছেন? এখন দড়ির মতন বিক্রি হয় ওড়না, এখন দড়ি। জামা পিস কিনলে, 3 পিস কিনলে ওড়না ওই মশারির নেটের মতো, মশারি চাল। কেন ওড়নার লোক ব্যবহার করে না? যে কোনো সম্প্রদায় বলে, যে কোনো সম্প্রদায় বলে, কিছু কিছু এমন সম্ভ্রান্ত হিন্দু ভাইদের বাড়ির ফ্যামিলি আছে, বাড়ির গেটে লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কি বলছেন আপনি আমাকে? এগুলো আমাদের নিজের চোখে দেখা। আমাদের এলাকায় একটা ডাক্তার ছিলেন, শক্তি ডাক্তার নামে পরিচিত ছিলেন, মেজো হুজুর আহমদ মুফতি আদম মেজলা হুজুর রহমাতুল্লাহ। ওনাকে তালতলা হাটে একটা ডক্টর স্বাস্থ্য কেন্দ্র মেজো হুজুর কেবলা করে দিয়েছিলেন। তখন আমরা ছোট, 2098 2000 সালে হবে, কম বেশি কি একটু আগেও হবে, মেজো হুজুর কেবলা করে দিয়েছিলেন। ডাক্তার সাহেবের বাড়িতে বাইরে লেখা থাকতো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখন আমাদের বাড়ির মেয়েগুলি ওড়নাও নাই না, কি নাই বলে? বলে লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জাওয়ালা বানিয়ে দেয়, হায়াওয়ালা বানিয়ে দেয়। বলুন আমি, বলুন আল্লাহুম্মা। লজ্জাটা বিরাট ব্যাপার। আপনার যদি লজ্জা থাকে, লোক সমাজে আপনি কোনো জিনিস পারবেন না টক্কর করতে, ঝগড়া করতে পারবেন না। দেখছি কি বলবে লোক, ইমান বাধা দিচ্ছে আপনাকে। আপনি রাস্তায় দাঁড়িয়ে দুটো বাজে কথা বলবেন, এই 5টা লোক আছে, খারাপ মাথায় হবে না। ইমান বাধা দিচ্ছে আপনাকে, লজ্জা আছে আপনার মধ্যে, লজ্জা আছে। যদি আপনি এটা করে ফেলেন, যাবেন লজ্জা নাই আপনার। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। চলে বলে আল্লাহ নবী হযরত ওসমান ইবনে আফফান, ওনাকে দেখে আমাদের নবী লজ্জা করতেন। আমাদের নবীকে ওসমান ইবনে আফফান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন, হুজুর আমার বড়টা খারাপ লাগে। আমার নবী হেসে হেসে বললেন, ওসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, তাকে দেখে কি আমি নবী লজ্জা করব না? ওসমান, তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ওনাকে বলেছিলেন দস্তরখান বিছিয়ে আর খাবে না, ঘোড়ার পিঠে চেপে খাবে। তাই খাচ্ছে, কিন্তু মাল কমছে না, মাল আরো বেড়েই যাচ্ছে। নবীকে সে বলে, হুজুর কি আমল দিলে? মাল কমার জন্য দোয়া চাইলে মাল তো বেড়েই যাচ্ছে। আমার নবী হেসে হেসে জিজ্ঞাসা, ওসমান, যেগুলো নিচই পড়ে যায় ওগুলো কি করো? হুজুর ওগুলো ঘোড়া থেকে নেমে খাওয়া মিটে গেলে কুড়িয়ে কুড়িয়ে ধুলো ময়লা গুলি সাফ করে আল্লাহ পাকের দেওয়া রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নি। আমাদের নবী বলেছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে আমার আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা প্রয়োজন একটা মানুষের, যদি শরীয়তকে প্রাধান্য দিয়ে করে, সবটাই আমল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমলের জন্য, তার ফেরেশতারা কিন্তু মানা করেছিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে,
ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, অশান্তি করবে, ঝগড়া করবে। ওয়া ইশফিকু দিমাআ, দিমাউন মানে খুদ রক্ত। আল্লাহ পুরা নিজেদের মধ্যে রক্ত বহাবে। যদি আপনি হুকুম করে আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন ক্বালা ইয়ানি ক্বাল আল্লাহু তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সেই মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন আল্লাহ সৃষ্টির সেরা করলেন মানুষ। কোরআন শরীফ সূরা 3 এর মধ্যে আল্লাহ জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলবেন না। মানুষের ইজ্জত আল্লাহ তো দিয়েছেন, মানুষের সম্মান আল্লাহ তো দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে আলা জাবাল আলামান উপর আমি আল্লাহ লাউ আনজালনা, যদি আমি আল্লাহ ইহাকে নাযিল করতাম আলা জামানে পাহাড়ের উপরে খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপরে নাযিল করেছে। জোরে বলুন 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। জোরে বলবেন না। মানুষের এত ইজ্জত কারণ আল্লাহ আমাদের নবীকে মানুষের মধ্যেই পাঠিয়েছে। মানুষের এত ইজ্জত গেল সরকারে দো আলামের জন্য, সরকারে দো আলামের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে নবীর মাকাম আলা করেছে। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, আমাদের তিনটে কোনো জায়গা নাই। দুটো জায়গা, হয় কেউ জান্নাতে যাবে না হলে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, কেউ জান্নাতি বা কেউ জাহান্নামে, মধ্যখানে কোনো জায়গা নাই। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরা তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলো আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মোটটা ভালো করে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত, দ্বীনের খিদমত শুরু করে দিলেন। নবী পাক দ্বীনের প্রচার করছেন। কাফেররা আমার নবীকে চতুর্দিক থেকে বাধা দিয়েও পাচ্ছে না। কাফেররা বিরক্ত হয়ে সাহাবাদের বলতো তোদের নবী যদি সত্যি নবী হয় একটু বল না, তোদের নবী যেন আল্লাহকে বলে আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। কত বড় কাফের দেখেছে। কাফেররা তখন সাহাবাদের এটা বলতো, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতের শানে নাযিলই হচ্ছে এটা কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। আল্লাহু লিয়াযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে আমি আল্লাহ ওইখানেতে গজবই দেব। যদি বলা গেল না আল্লাহু লিয়াযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যে আপনাকে গোটা আলামের জন্য দয়া করে দিয়েছি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবী দাওয়াত দিচ্ছেন, কাফিররা বাধা দিয়ে ফেল। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীর যত সন্তান সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবীর যত আওলাদ কে? মা খাদিজা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে আমার মাকে সালাম দিয়েছেন। জোরে বলো আল্লাহ নবী জবানগুলো চলে গেলেন। আল্লাহ নবী জবানগুলো চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
কষ্ট করে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না? উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছে। কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বলো, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না? মারা যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওইজন্য নবীর স্ত্রীদের, আমার নবী পাকের পর নবীর আহলিয়াদের বিয়ে করাটা আল্লাহ হারাম করেছে উম্মতের জন্য। উম্মতের জন্য বিয়ে করা হারাম। কেন? ওনারা আমাদের মা। 2 নম্বর, আল্লাহ পাক নবীর স্ত্রীদের বিবাহ করা আবাদান আবাদ আল্লাহ হারাম বানিয়েছেন। কেন? আমার নবী তো হায়াতুন নবী। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, উনি খালি এসেছিলেন অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম ছিল হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই একটাই নবীর আওলাদ অন্য মায়ের গর্ভে এসেছে। বাকি যত নবীর আওলাদ সব আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে। হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ ডেকে নিলেন, মক্কার কাফের একটা সুযোগ নিয়ে নবীকে বলতে লাগলো নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আমার নবীকে গালি দিচ্ছে নিবংশ বলে, আফতার বলছে, মাকতুল নাসল বলছে। বলুন নাউযুবিল্লাহ। যে নবী মুচকে হাসলে আল্লাহ নবীকে ভালোবেসে ওয়াদুহা বলে খেতাব করে দিয়েছে। জোরে বলুন। যে নবী একটু চাদর জড়িয়েছেন, ঠান্ডা লেগেছে, চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে ওটাকে খেতাব করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী আমার নবী। জোরে বলবেন না? কোথায় আল্লাহ নবীকে তোহা বলেছে, কোথায় ইয়াসিন বলে ডেকেছে, কোথায় আল্লাহ নবীকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছে। আল্লাহ নবীকে কোথায় ভালোবেসে আদর করে ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে চরিত্র আলা করে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীর চরিত্র আরো সার্টিফিকেট দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে আরো আলা মাকাম দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি, ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, হাবিব আমি ওই শহরের কসম খেলাম যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াউলিল কসম, ওয়াউলিল কসম, আল্লাহ এখানে ওয়াও এনেছেন, ও আতিফ, ওয়াউলিল কসম, এই ওয়াওটা কসমের জন্য আল্লাহ পাক এনেছেন। ওয়া হাযাল বালাদ, তিন, আল্লাহ তিন ফলের কসম করেন, ওয়া যাইতুন, যাইতুনের কসম, তুর সিনিন, তুর পাহাড়, ওয়া হাযাল বালাদিল আমিন, হাবিব আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলবেন না? সেই নবীকে বলছেন নিবংশ। নাউযুবিল্লাহ বলেন। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ
দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। শুধু দুনিয়ায় নয়, শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায়ও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলে ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। কোন নবী? আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা নবী পাকের ওয়াজটা না বুঝতে পারলে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, র আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের দিকে ফেরেন। সানাউল্লাহ আমি ওয়াজ করছি আপনাদের কাছে, কলসুর এই এলাকায় কোন ভাইয়ের মনটা হচ্ছে খালি হুজুর ওই দিকেই ফিরে করছে, যদি আমার দিকে তাকা তাকা। নাউযুবিল্লাহ। নবীর সাথে কোনো উদাহরণ কাজে হয় না, এটা আমি এক্সট্রা আলাদা ভাবে বলছি। নবীর কোন বিষয় আমাদের উদাহরণ চলবে না, কথা ঠিক না? বলবো নবী 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 নবী, কোন নবীর সাথে আল্লাহ আমার নবীকে মেলায়নি। সব নবীদের ইমাম আল্লাহ আমার নবীকে বলেছে, জোরে বলো। সেখানে আমাদের মতন গুনাহগারের আস্তাগফিরুল্লাহ নবীর কাছে উদাহরণ চলে না, এটা আমাদের নিজের জন্য বোঝার জন্য। সাহাবারা আমাদের নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ। কাফেররা এই শব্দটাই রাখালকে ডাকতো, রাখাল। আল্লাহ পাক এটা পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ও যুবকে, ও আমার নবী বাবারা, মায়েরা, বোনেরা, বগিয়া, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, আমার বন্ধুকে রাইনা বলে ডেকো না। ও নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক আদব শিখিয়ে দিয়ে, আল্লাহ পাক ডাকাটা শিখিয়ে দেন। ওকুলু করুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী করুনা, একটু আমাদের দিকে ফের, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে নজরে করম করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টাচ্ছে, লা তাকুলু রাইনা, হে ঈমানদারেরা, কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওকুলু উনজুরনা, তোমরা বলবে হুজুর এটা আমাদের দিকে নজরা করম করে, এটা আমাদের দিকে ফেরে। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবার পছন্দ হয়, আল্লাহ কোরআন শরীফের একটা সূরাই নাযিল করে দিলেন। জোরে বল। কোরআন শরীফের একটা গোটা সূরা দিয়ে দিয়েছে, সবথেকে ছোট্ট সূরা কোরআন শরীফের। কি নাম? সূরা কাউসার। সূরা কাউসার, 3টা আয়াত। এত ছোট্ট সূরা কোরআন শরীফ আর নাই, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক আগে নবীকে খুশি করেছেন। আল্লাহ আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহ আগে আমাদের নবীকে তো আনন্দ করেছেন। নবী কষ্ট পেলে, আপনি দুঃখ নিলেন, এটা আপনাকে নিবংশ বলেছে, আপনি কষ্ট নিচ্ছেন। আল্লাহকে নবীকে খুশি করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। চলে বলবেন না দেবো না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আতা করে দিলাম আমি আল্লাহ, কাউসার দিয়ে দিয়েছি, ওটা আপনার। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হে কাউসারের পানি আমাদের নবী নূরের হাতে করে কিয়ামতে আমাদের করে পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে, বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, আল্লাহ আমাদের নানা নানি, আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আওলাদ, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ কবুল করে না। বলুন আমিন। জোরে হলো না? যে কাউসারের পানি নবী আমাদের নিজে হাতে পান করাবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर कर
नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हूँ बस इस उम्मीद पर, सो रहे हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाह আমার ভাইরা বাপদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন মানে কুরবানি করুন। তাহলে নামাজ কার আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের উপর আরেকটা জায়গায় বলেছেন হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো আমার হায়াত, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবই আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুরবানির সময় যেন আবার ওই নিয়ত না হয় কলসুর গরু কিনেছে কলসুর থেকে আছে না তো ভাইরা গরু আনে আমাদের দিকে কলসুর ওই পাটটা ঈদগার পাশে কি পাড়াটা কলসু কি পাড়া বলে ওটাকে ওই শেকের মধ্যে ওই একটা ঢুকে সামনে সেটা ঈদগাহ মতো আছে ওই গাটা এখন সব গরু ব্যবসা করে না চাঁদকাঠি কলসু চাঁদকাঠি তো এলাকার লোক নাম বলতে পারে হুজুরটা বলে দিয়েছে কলসু চাঁদকাঠি বড় বড় গরু এনে গ্রামের মোড়মাত তার কাছে গরু দেখেছিস গরু থাকতে হয় লোক গান ভিড় করেছে যা দেখাই যা দেখাই এই মানে কি বিরাট ব্যাপার আস্তাগফিরুল্লাহ কি হয়ে গেল আপনি বড় বড় করেন এতে অন্যায় কোনো কারণ নাই কিন্তু এই শব্দগুলো কি চয়ন করলেন বাজারে গিয়ে লোক ভিড় করে দেখছে ভিড় করে ফটো তুলছে পাগল পয়সা থাকলে হয় মন থাকতে হয় না এটাই কি কুরবানি? আপনি এলাকার না গোটা ভারত না গোটা পৃথিবীর সবথেকে বড় হালাল পশুটা কুরবানি দেন কোনো গুনাহ হবে না কিন্তু মনের হালাত এইটা না হয় যে আমি বড় দিলাম আমারটাই বিরাট না তাহলে আল্লাহকে খুশি করার জন্য হলো না লোক দেখানো হলো। যদি নামাজ পড়লে কবুল হতো আল্লাহ কোরআন শরীফের ওই আয়াত নাযিল করে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয় কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানির নিয়ত এটা হবে আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন একটা হালাল পশু কিনেছি আর প্রথম নম্বর হলো হালাল মালে কিনা আল্লাহ মনের হালাত এটা হবে আল্লাহ আপনি এটাকে কবুল করে না আল্লাহ আপনি যদি ফিরিয়ে দাও আমি যে ধ্বংস হয়ে যাব আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ কবুল করে নাও। এই মনের কাইফিয়াত এই অবস্থাটা তৈরি করা এটা হচ্ছে কুরবানি। বুঝতে পেরেছেন না পারেন মনে এই চিন্তা আল্লাহ তোমার জন্য তোমাকে খুশি করার জন্য দিচ্ছে আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই মনের এই চিন্তাটা করবে
ছোট হোক বড় হোক পশু যেন সুন্দর হয়, পশুটা যেন সুন্দর হয়, খুঁত না হয়, নিখুঁত যেন হয়। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন, নাহার করুন। নামাজ কার জন্য? নামাজ বান্দা বান্দিকে কবরের মধ্যে রেখে দেয়া হবে। ও জওয়ানকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে তিল মোটা করে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে কবরের মধ্যে। আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির ফেরেশতা। এই দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুটো গোত্রের অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও জওয়ানকে কবরের মধ্যে চলে আসবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, তিনটে প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন করবে। ও জওয়ানকে কিতাবের মধ্যে পাওয়া যায়, মাথা দিক থেকে যখন ঢুকতে যাবে, মাথা থেকে নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে যাবে, কে যেন দাঁড়িয়ে যাবে। উনি বলে দেবেন আপনাকে আপনাকে আমি ঢুকতে দেবো না, আপনাদের কবরে যেতে দেবো না। মুনকার নাকি জিজ্ঞাসা করা বলবে কে আপনি আমাদের বাদালার। উনি মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে উনি জবাব দিয়ে দেবেন আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নূরানি চেহারা ধরে মাথার দিক থেকে বাধা দেবে, কবরে ঢুকতে দিচ্ছি না। ফেরেশতারা জিজ্ঞাসা কে বাধা দাও, মাথার দিক থেকে জবাব হবে আমি হচ্ছি নামাজ। জোরে বলুন। আল্লাহ নামাজ ফরজ করেছিলেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আল্লাহ আমার একটা চেহারা রূপ দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে কবরে যেতে আমি দেবো না। জোরে বলুন নামাজ। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের কলস চরণ মণ্ডল এই যে এলাকার ভাইগুলো কি সুন্দর স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, খুঁটি আছে না নাই? খুঁটি না দিলে এত সুন্দর হতো না। কিন্তু নবী বলে নামাজ হলো দ্বীনের খুঁটি, যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বল। আল্লাহ আমাদেরকে নামাজি করে দেন, বলুন আমিন। আল্লাহ আমার যুব ভাইগুলোকে নামাজি করে দেন, বলুন আমিন। আল্লাহ আমার বোনেদের করে মায়েদের করে আল্লাহ নামাজি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেককে তো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নবীকে আল্লাহ পাক খুশি করে এবার বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুবুল নাসল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বল। আর কি জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করেন, তবেই তো মানা, তবেই তো মানা। যারা মেনেছেন, যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন আমার নবীর সাহাবারা, আমাদের নবী সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ওনার সামনে বলেছেন সাহাবাদের তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা শহীদ, জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলো। যিনি উহুদের ময়দান আমার রাসূলকে জড়িয়ে নিয়েছিলেন, তীর তলোয়ার আঘাত যা এসেছিল নিজের শরীরে নিয়েছে, আমাদের নবীকে লাগতে দেয় না। জোরে বলো। জোরে বললেন না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। ইসলামের 4 নম্বরে উনি মুসলমান হয়েছে, চতুর্থ নম্বর তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী ওনার নাম ধরে বলেছেন আপনি হলেন জান্নাতি। জোরে বলো। আল্লাহ নবী ওনার নাম ধরে বলেছেন তালহা তুমি হচ্ছে জান্নাতি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন, ধনী। এক বর্ণনা এসেছে
হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন এটা সাহাবাদের জীবনের কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। এটা সাহাবাদের জীবনের কিতাব আছে উসদুল গাবা। এটা সাহাবাদের জীবনের কিতাব আছে সুউরুম মিন হায়াতিস সাহাবা। বিভিন্ন কিতাব এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বাড়িতে চিন্তায় পড়ে গেলেন, ঘুম হচ্ছে, উঠছেন, বসছেন, শুনছেন, হাঁটছেন। ওনার বিবি চিন্তিত হয়ে জিজ্ঞাসা, এত চিন্তা করে কি ব্যাপার? উনি জবাব দিয়েছেন, আমি চিন্তিত কেন?